মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। ভক্ত সাধক রামপ্রসাদ সেনের এই কথাটি ঠিকই। মনকে ঠিক মতন আবাদ করলে সত্যি সোনা ফলানো যায়। কিন্তু মন এক অচিন পাখি, ফুরফুর করে কত জায়গায় যে উড়ে যায়, না ধরে রাখা যায় না বাগে আনা যায়। অথচ চাই বাগে আনতে, না আনতে পেরে মনে চলে আসে অসৎ চিন্তা, সন্দেহ, সংশয়, নিজের দোষ না ধরে অপরের দোষকে বড় করে দেখা। আর মায়ের সেই বিখ্যাত উক্তি, নিজের তিল প্রমাণ গুণটা তাল করে দেখা, আর অপরের তাল প্রমাণ গুণটাকে তিল করে দেখা। সবই তো মনের নির্দেশেই হয়, কিন্তু কি উপায় তাহলে? এই প্রশ্নই মাকে করেছিলেন তার এক ভক্ত, আর উত্তরটি শুনেছিলেন একজন সন্ন্যাসী। তাঁরই স্মৃতিচারণা থেকে আজকে আমরা সেই সব জানব। তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, নমস্কার জানাই সতী ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আলোচনাটি ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আলোচনায় আসি। পূজ্যপাদ স্বামী বাসুদেবানন্দ মহারাজ ছিলেন পূর্বে উল্লেখিত সেই সন্ন্যাসী। তাঁরই সামনে মা এইসব আলোচনা করেছিলেন। ঘটনাটা 1918 সালের। ওই বছর পুজোর আগে একজন শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করছিলেন, মা, মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন? মা বললেন, সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর সম্বল করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে। তবুও বরাবর চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে, সাধুসঙ্গ সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। দেখো বৃন্দাবনের সেই সোনা খোঁজা সাধুর মহাপুরুষদের কৃপায় কেমন দিব্য জ্ঞান হয়ে গেল। পরশ পাথর পেয়েও ফেলে দিলে। সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল, তাতে নিজেরই বৈরাগ্য উদয় হল। সে ব্যাধবৃত্তি ছেড়ে দিলে। সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে, সাধুসঙ্গ না পেলে সদ্গ্রন্থ পড়বে। মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধ হয়। দেখো, জলের গতি স্বভাবত নিচের দিকে, কিন্তু সূর্যের আলো পেয়ে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি, ঝর্ণা, নদী হয়ে জীবের কত কল্যাণ করে। এই মন নিয়ে মা বিভিন্ন প্রসঙ্গ করেছেন আরও বিভিন্ন জনের সাথে। যেমন একদিন মা উদ্বোধনের রাস্তার ধারের বারান্দায় বসে আছেন, স্কুল বাড়ির সম্বন্ধে কথাবার্তা বলছেন সুধীরা দেবীর সঙ্গে। প্রসঙ্গত জানিয়ে রাখি বন্ধুরা, এই সুধীরা দেবী কিন্তু একজন মহীয়সী নারী ছিলেন। সেই সময়ের বিপ্লবী দেবব্রত বসু, যিনি মানিকতলা বোমা মামলায় অভিযুক্ত ছিলেন, তারই ভগিনী এই সুধীরা দেবী। তিনিও একজন অত্যন্ত সাহসী তপস্বিনী মহিলা ছিলেন এবং পরবর্তীতে সারদা মঠের সন্ন্যাসিনী হন। তো যাই হোক, সেই সুধীরা দেবীর সঙ্গে মা আলাপচারিতা করছেন। মা বলছেন, মানুষ নিজের মন খতাতে চায় না, কেবল অপরের দোষ দেখে। নিজের দোষগুলো যদি মানুষের চোখে পড়ে এবং সেইগুলো যাতে যায় তার চেষ্টা করে, তাহলে আর অপরের দোষ ধরবার প্রবৃত্তি থাকে না। মানুষের এই এক স্বভাব মহামায়া সৃষ্টি করে রেখেছেন, নিজের তিল প্রমাণ গুণটা তাল করে দেখা, আর অপরের তাল প্রমাণ গুণটাকে তিল করে দেখা। নিজের মহত্ব নিয়ে নিজেই মশগুল, অপরের কথা ভাববে কি? সকলেই যে ঠাকুরের, এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছে করে। আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি। বোধ হয় যেন ঠাকুর খাচ্ছেন। সকলের ভেতর ঠাকুরকে দেখতে না পেলেই ওইসব পরনিন্দা, পরচর্চা ভালো লাগবে। নিজের উন্নতির চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে
নিজের মনকে কেবল অযথা উত্তেজিত করবেই। বাস্তবিকই তাই বন্ধুরা। ঠাকুর মা উভয়েই আমাদের বরাবর বলেছেন বারবার চেষ্টা রাখতে। সাধুসঙ্গ, সৎচর্চা, সৎসঙ্গ, চিত্তশুদ্ধি, এই শব্দগুলি তাঁরা যখনই ঈশ্বরীয় কথা আলোচনা করেছেন বলেছেন। ঠাকুর বলতেন অভ্যাস যোগ। বরাবর চেষ্টার দ্বারা আমাদের অভ্যাস তৈরি হবে। সেই অভ্যাসের প্রভাবেই সাধুসঙ্গ, সৎসঙ্গ, সৎচর্চা, সদ্গ্রন্থ পাঠ করতে পারব। তাতেই হবে চিত্তশুদ্ধি। আর এই চিত্তশুদ্ধির দ্বারাই আমরা পারব মনের গতিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে। আর মনের নিয়ন্ত্রণ আনতে পারলেই ফলানো যাবে সোনা। ভক্ত সাধক রামপ্রসাদ সেনের সেই গানটির যথার্থ উপযুক্ত সম্মান দেওয়া হবে। আজ তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা। যদি আলোচনাটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আজকের মতন ছুটি নিলাম। আবার আসবো ঠাকুর মা স্বামীজির অন্য প্রসঙ্গ নিয়ে। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। আসি, নমস্কার।